কেউ যদি পছন্দ করো মাছের তরকারিতে গরম মশলা, তবে সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আমি আজকে দিলাম না, আমি আজকে এমনি রান্না করলাম। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। অর্চা কিচেনে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শীতের দুপুরে রান্না করবো লাল লাল করে একদম দেশি আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে একটা বড় সাইজের রুই মাছ থেকে 7 পিস মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য। দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিয়েছি যাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাছের ভিতরে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি জিরে ধনে, রান্না শুরুতে গরম কড়াইতে আগে ভেজে রাখবো। অল্প পরিমাণেই ভাজবো, শুধু বাটার সুবিধার জন্য একটু গরম করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। দিলাম সর্ষের তেল। এদিকে পাটাতে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। আদা কাঁচা লঙ্কার সাথে ধনে জিরেগুলো বেটে নেব। পাটাতে নিলাম ভাজা জিরে ধনে। সমস্ত মশলা একদম মিহি করে বেটে নিয়েছি, নামিয়ে নিলাম। বাটা মশলার সাথে কিছু গুঁড়া মশলা মিশিয়ে নেব। নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেশি আলুগুলো 2 টুকরো করে কেটে রেখেছি, ধুয়ে নেব। আলুগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এটা নুন হলুদ দিয়ে মেখে রাখবো, মাছ ভাজার পরে এগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি করে নিলাম। এবার একটা টমেটো কেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার পেঁয়াজ কুচি। এখানে তো বাটা মশলার সাথে গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছি, এবার এটাও কড়াইতে দিয়ে দেবো। এবার মশলার উপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলার থালা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প পেঁয়াজ বেটে নিচ্ছি। এবার এই পেঁয়াজ বাটাটুকু কষানো মশলার উপরে দিয়ে দিব। মশলাগুলো অল্প কষিয়ে নিলাম। এবার এর উপরে আলু দিয়ে দিব। কয়েকটা মটরশুঁটি ছিঁড়ে নিলাম। মটরশুঁটিগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিব। মশলার সাথে আলুগুলো একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। নতুন আলু তো গলেই গেছে। এবার ঝোলের জন্য অল্প জল দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারই ঝোলের জন্য জল দিতে হবে। ঝোল বলক এসে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। রান্না প্রায় হয়ে এসেছে। কেউ যদি পছন্দ করো মাছের তরকারিতে গরম মশলা, তবে সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আমি আজকে দিলাম না, আমি আজকে এমনি রান্না করলাম। রান্না হয়ে গেছে দেশি আলু আর মটরশুঁটি দিয়ে লাল লাল করে রুই মাছের ঝোল। এবার নামিয়ে দেব। কড়াই থেকে একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে শীতের দুপুরের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দিও।